আর একদিনের আর একটি পতিতা সংক্রান্ত ঘটনার কথা বলিব। আমি যখন ঝামাপুকুরের দিগম্বর মিত্র মহাশয়ের দাতব্য ঔষধালয়ের দোতলায় থাকিতাম, তখন একদিন মিত্র মহাশয়ের বাড়িতে আহারান্তে দরজায় দাঁড়াইয়া কাঙালিদের ভিড় দেখিতেছিলাম। দেখিলাম কাঙালির দল বাটিতে প্রবেশ করিবার জন্য ঠেলাঠেলি করিতেছে, আর একজন দারোয়ান এক একজনকে গলা ধরিয়া দূরে ঠেলিয়া দিতেছে। 5 জন কাঙালিকে প্রত্যহ খাইতে দিবার নিয়ম, আর আসিয়া জমা হয় প্রায় 20 জন। কাজেই এরূপ হওয়া বিচিত্র নয়। যাহা হোক, সেদিন পাচক আসিয়া 5 জনকে বাছিয়া লইয়া গেল। একজন সামর্থ্যহীন বৃদ্ধ কৃষকায় কাঙাল হাউ হাউ করিয়া কাঁদিতে কাঁদিতে বলিয়া উঠিল, বাবু, এ কি তোমাদের বিচার? আমি আজ 5-6 দিন এসে এসে ফিরে যাচ্ছি, আর তোমরা বেছে বেছে যাদের গায়ে জোর আছে, যারা মেয়ে মানুষ, দেখতে সুন্দর, তাদের নিয়ে যাও। এ কি রাজাবাবুর হুকুম? এমন অবিচার করলে হবে না। আজ আমাকে 2টি খেতে দিতেই হবে। এই বলিয়া লোকটা বিনা অনুমতিতেই প্রবেশ করিতে চেষ্টা করায় প্রথমে গালাগালি, তারপর গলা ধাক্কা, তারপর চড় লাথি ইত্যাদি অবাধে তাহার উপর চলিতে লাগিল। শেষে ইহাতেও যাইতে চায় না, তাহা দেখিয়া একজন দারোয়ান তাহাকে এমন সজোরে ঠেলিয়া দিল যে লোকটা একেবারে রাস্তায় পড়িয়া গিয়া গুরুতর আঘাতে মূর্ছিত হইয়া পড়িল। আমি দেখিয়া শুনিয়া কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়াইয়া রহিলাম। একটি পতিতা নারী নিকটবর্তী বাজারে বাজার করিতে যাইতেছিল। সে কিন্তু এই অবস্থা দেখিয়া স্থির থাকিতে পারিল না। দৌড়িয়া গিয়া বৃদ্ধকে সযত্নে তুলিতে তুলিতে বলিতে লাগিল, মুয়ে আগুন, মুয়ে আগুন, মুখ পোড়ারা! এ চুলো ছাড়া কি তোদের মরবার জায়গা হয় না? এখানে কেন মরতে আসিস? আমি তো রোজই এই কাণ্ড দেখি। বৃদ্ধ উঠিতে উঠিতে হাউ হাউ করিয়া কাঁদিয়া বেশ্যাটির পা জড়াইয়া ধরিতে লাগিল। পতিতা নারীর হৃদয় যে এত কোমল হয় তাহা জানিতাম না। সে অনায়াসে তাহার বাজারের সমস্ত পয়সাগুলি কাঙাল বৃদ্ধটির হাতে দিয়া বলিল, যা, ওই পরোটার দোকানের থেকে পরোটা কিনে খাগে, নয়তো ওইদিকে হোটেল আছে, সেখানে যা, পয়সা দিলে তারা যত্ন করে খেতে দেবে। আনন্দোৎফুল্ল বদনে জয় জয়কার করিতে করিতে ভিখারি চলিয়া গেল। পতিতার দয়া দেখিয়া আমার কঠিন প্রাণও বিগলিত হইল। আমি তাহার মুখের পানে বিস্ময়াভিভূত দৃষ্টিতে তাকাইয়া রহিলাম। ভাবিলাম, ধন্য প্রাণ। আমার উপর দৃষ্টি পড়ায় পতিতা সংকেতে আমায় কাছে ডাকিয়া বলিল, তুমি তো বাবু এ বাড়িতে খাও, রোজ রোজ যে এই কেলেঙ্কারি হয় এদের বলতে পারো না? কেন, প্রথম যে 5 জন আসবে তাদের ভিতরে বসিয়ে রাখলেই হয়। সবাই আশা করে 12টা 1টা পর্যন্ত বসে থেকে শেষে গালাগালি আর গলা ধাক্কা খেতে খেতে ফিরে যায়। এতে কি বাবুদের পৌরুষ বাড়ে না ধর্ম হয়? বলো বাবু, আমার অনুরোধ, যদি এর কিছু ব্যবস্থা হয় একবার ওপরে জানিও। আমি বলিলাম, আচ্ছা, আমি জানাবো, কিন্তু এসব বিষয়ে ওদের নজরে পড়ে কিনা সন্দেহ। বাবুরা কত লোককে খেতে দেন? প্রায় 60 জনকে এরা খাওয়ান। তা বাবু, তুমি একবার বলে দেখো, যদি কোনো উপায় হয়। বলিয়া বেশ্যাটি চলিয়া যাইতে উদ্যত হইলে আমি বলিলাম, আপনি বাজার করবেন না? হ্যাঁ, করব, আবার পয়সা নিয়ে আসি। আপনার আর পয়সা আনতে ফিরে যেতে হবে না, আমিই এনে দিচ্ছি। আমি এই ওপরেই থাকি। কত পয়সা দিলে আপনার হবে? পতিতা রমণী মুখের পানে ক্ষণিক তাকাইয়া বলিল, তুমি আমায় বিশ্বাস করে পয়সা দিতে পারো? আমি বলিলাম, কেন পারবো না? আপনার মতো করুণাময়ী মাকে 2-4 আনা পয়সা দিয়ে বিশ্বাস করার ক্ষমতাও কি আমার নেই? তবে 3.5 আনা পয়সা আমায় এনে দাও। 6 পয়সা আমার নিজের বাজার, আর 2 আনা পরের। এই 14 পয়সা আমার হাতে ছিল। আমি দৌড়িয়া গিয়া পয়সা আনিয়া তাহার হাতে দিয়া বলিলাম, মা, এ পয়সা আপনাকে আর ফেরত দিতে হবে না। হাসিয়া তিনি বলিলেন, তা কি হয়?
বলিতে বলিতে রমণী চলিয়া গেল। আমি বিস্ময় বিমুগ্ধ দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া তাহার ব্যবহারের কথা ভাবিতে লাগিলাম। পরদিন ৮টার সময় সেই পতিতা আমার সন্ধানে আসিল। আমি নিকটে যাইতেই ৫টি বড় ল্যাংড়া আম আমার সম্মুখে রাখিয়া বলিল, আমি তোমার পয়সা ফেরত দিতে আসিনি। কাল তুমি একবার আমায় মা বলে ডেকেছিলে, সেই স্নেহে পড়েই আমি এই ৫টা আম এনেছি তোমায় খেতে দিতে। কিন্তু তোমার এই মা পতিতা, তা জেনেও যদি গ্রহণ করো তো বড় সুখী হব। তাহার সজল চোখের করুণ দৃষ্টি ও স্নেহের বিনয় বচনে আমারও চক্ষু ভারাক্রান্ত হইয়া উঠিল। আমি বলিলাম, মা, তার জন্য তুমি কিছু মনে করো না। আমার চোখে তুমি মা। আমি তোমার মাতৃরূপ দর্শন করেই মুগ্ধ হয়েছি। তোমার এ দান আমি গ্রহণ করলুম। তবে মা, একটি কথা, ছেলেকে না দিয়ে যেমন মা খেতে পারে না, দুঃখিনী মাকে না দিয়েও তেমনি ছেলে খেতে পারে না। তাই এই 2টি আম ছেলের দান মনে করে তুমি যদি নাও, আমিও সুখী হব। এই বলিয়া 2টি আম সেই স্নেহময়ীর হাতে তুলিয়া দিয়া ধন্য হইলাম। পতিতা মা আমার চোখ মুছিতে মুছিতে আম 2টি লইয়া গৃহাভিমুখে প্রস্থান করিলেন। আমি মনে মনে ভাবিলাম, নিশ্চয়ই এ নারী জন্ম জন্মান্তরের কাহারও অভিসম্বাতের ফলেই বেশ্যাকুলে জন্ম লইয়াছে। ইহার আচার ব্যবহার দেখিলে তো কিছুতেই ইহাকে বেশ্যা বলিয়া মনে হয় না। ভগবানের নিকট প্রার্থনা করিলাম, ভগবান, এই পতিতাকে শাপমুক্ত করো। তাহার পাপ রাশি আমায় দিয়া তোমার শান্তিময় ক্রোড়ে তাহাকে স্থান দাও। কিছুদিন পরে এক ক্ষৌরকার আমায় ক্ষৌরকার্যে আসিলে সেদিন তাহার আসিতে বিলম্ব হইল কেন জিজ্ঞাসা করায় সে দুঃখিতভাবে বলিল, বাবু, কি বলবো, লজ্জার কথা আপনার কাছে বলতে সাহস হয় না। তবে দেরি হলো কেন জিজ্ঞেস করছেন তাই বলি। আমি ওই আগের গলিতে একটি মেয়ে মানুষকে ভরণ পোষণ দিয়ে রেখেছিলুম। আগে সে বেশ্যাবৃত্তি করত বটে, কিন্তু বিশেষ কারণে ইদানিং সেসব একেবারে ছেড়ে দিয়েছিল। মানুষটা দেখতে শুনতে যেমন মন্দ ছিল না, প্রাণটাও তেমনি ছিল ভালো। কি বলবো বাবু, তাকে নিয়ে আমি একরকম সুখেই ছিলাম। কিন্তু এ পোড়া বড়াতে তাও সহ্য হলো না। 2 দিনের জ্বরে কাল রাত্রে হঠাৎ সে মারা গেল। বলিতে বলিতে তাহার চক্ষু হইতে বিন্দু বিন্দু অশ্রু ঝরিতে লাগিল। বেচারা কাজ বন্ধ করিয়া চোখ মুছিতে মুছিতে একেবারে কাঁদিয়া ফেলিল। আমার সন্দেহ হওয়ায় জিজ্ঞাসা করিলাম, তোমার সেই মেয়ে মানুষটি বাজার করতে আসতো কি? ঘাড় নাড়িয়া সে বলিল, হ্যাঁ। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তার গায়ের রং হলুদের মতো, মুখের ডান দিকে একটা আঁচিল ছিল, মাথার চুল খাটো, কোকড়ানো কোকড়ানো, কেমন তাই না? বয়স আন্দাজ বোধহয় 28-30 বছর। ক্ষৌরকার অবাক হইয়া আমার কথা শুনিতেছিল, আর তাহার বিস্মিত দৃষ্টি আমায় চঞ্চল করিয়া তুলিতেছিল। আমি বলিলাম, বলো, যা যা বললুম ঠিক? সে তখন আমার পা জড়াইয়া ধরিয়া বলিল, বাবু, আপনার সব কথাই মিলেছে। বলুন বলুন, আপনি কি একদিন তাকে মা বলে ডেকেছিলেন? আমার আর বুঝিতে কিছুই বাকি রহিল না। উভয়ে উভয়ের মুখের পানে তাকাইয়া রহিলাম। কিছুক্ষণ আর কাহারও বাক্যস্ফূর্তি হইল না। পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আমি বলিলাম, আমি যে তাকে মা বলেছিলাম তা তুমি কি করে জানলে? উত্তরে সে বলিল, বাবু, তবে শুনুন। ঠিক মরবার আগেই সে আমায় ডেকে বললে, দেখো, আমি বোধহয় আর বাঁচব না, মরি তাতে দুঃখ নেই, কিন্তু একদিন একটি ছেলে আমায় মা বলে ডেকেছিল। আমার একবার তাকে দেখতে ইচ্ছে হচ্ছে। তুমি একবার আমায় তাকে এনে দেখাতে পারো? বলিতে বলিতেই কথা বন্ধ হয়ে এলো। আর কিছু বলতে পারলে না। ঘরে সাধনা বলে একখানি ঠাকুরের ছবি ছিল, শুধু ইশারা করে সেই ছবিখানি পেড়ে দিতে বললে। কি বলবো বাবু,
পুণ্যাত্মাও এমন সজ্ঞানে মরে না। ছবিখানি নিয়ে মাথায় ঠেকিয়ে সে যেন মনে মনে বললে, আমায় স্থান দাও, আর অমনি চক্ষু কপালে উঠল। হাত থেকে ছবিখানি বুকের উপর পড়ে গেল। আমি আস্তে আস্তে ছবিখানি নিয়ে মাথার কাছে রেখে দিয়ে দেখি সব শেষ। পতিতা মায়ের মৃত্যু কাহিনী শুনিয়া আমি আর স্থির থাকিতে পারিলাম না। আমার গণ্ড বাহিয়া অশ্রু ঝরিতে লাগিল। আমি যেন কেমন একরকম হইয়া গেলাম। কিছুক্ষণ পরে ক্ষৌরকার্য শেষ করিয়া উপরে গিয়া ভাবিতে লাগিলাম, ঠাকুরের ছবিখানি পর্যন্ত যাহার ঘরে থাকে তাহারও উদ্ধার অবশ্যম্ভাবী। আমাদের প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেবের এমনই অসীম দয়া।